গাজায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ, শিশুসহ নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে গোটা বিশ্বের সাধারণ মানুষ নিজ নিজ দেশে বিক্ষোভ করেন। বাংলাদেশের মানুষও রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন এবং ইসরায়েলের পণ্য বয়কট করার ঘোষণা দেন। দেশের বেশ কিছু জায়গায় বাটা ইসরায়েলের পণ্য বলে বাটার শোরুমে হামলা ও ভাঙচুর চালায়। বাটা কি ইসরায়েলি পণ্য? বিস্তারিত লাখকণ্ঠের প্রতিবেদনে। অনুসন্ধানে জানা গেছে, বহুজাতিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটায় ইসরায়েলের কোনো মালিকানা নাই। বাটা কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1884 সালে তৎকালীন অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যর জুলিন শহরে। এটি এখন চেক প্রজাতন্ত্র দেশের অন্তর্গত। 1984 সালে চেকোস্লোভাকিয়ার জুলিনের থমাস বাটা নামে তার পরিবারের নবম প্রজন্মের জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি তার সঞ্চয় কিছু সাধারণ জুতা তৈরির যন্ত্রপাতি বিনিয়োগ করেন, যা সেই সময়ে জুতা তৈরির শিল্পে বিপ্লব এনে দেয়। অ্যান্থনিন বাটা, তোমাস বাটা এবং আনা বাটাবো দ্বারা প্রতিষ্ঠিত। বাটা কর্পোরেশন উদ্বোধন শৈলী এবং সম্প্রদায়ের কল্যাণের প্রতি অঙ্গীকার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। 70টি দেশের 32,000-এরও বেশি কর্মচারী, 21টি উৎপাদন সুবিধা এবং 5,300টি স্টোর সহ বাটার বিশ্বব্যাপী উপস্থিত অনস্বীকার্য। বাটা কর্পোরেশন, যা বাটা নামে পরিচিত এবং চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ায় বাটা নামে পরিচিত। বাটা হলো মোরাভিয়ান বংশোদ্ভূত একটি বহুজাতিক পাদুকা, পোশাক এবং ফ্যাশন আনুষঙ্গিক প্রস্তুতকারক এবং খুচরা বিক্রেতা, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে। 26টি দেশে বাটার জুতা তৈরির কারখানা রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে বাটা কোম্পানি 14 বিলিয়নেরও অধিক জুতা বিক্রি করেছে। বাটার প্রতিষ্ঠাতা ছিলেন টমাস বাটা। টমাস বাটার পরিবার সুদূর অতীত হতে মুচির পেশায় নিয়োজিত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে সেনাবাহিনীর জন্য জুতা তৈরি করে বাটা কোম্পানির ব্যবসার প্রসার ঘটে। পাইকারি হারে জুতা নির্মাণের ক্ষেত্রে বড় শিল্প প্রতিষ্ঠান হিসাবে বাটা ছিল অগ্রদূত। টমাস বাটা তার সমাজ সচেতনতার জন্য প্রসিদ্ধ ছিলেন। তিনি তার কর্মীদের জন্য বাসস্থান, সিনেমা হল এবং অন্যান্য সেবার ব্যবস্থা করেন। টমাস বাটাকে এই কারণে অনেক সময় পূর্ব ইউরোপের হেনরি ফোর্ড বলে অভিহিত করা হয়ে থাকে। মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা উইলিয়াম এ.এস. ওভারল্যান্ড, যিনি বীর প্রতীকে খেতাব পেয়েছিলেন। 1971 সালে অস্ট্রেলীয় এই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের বাটা শু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে এসেছিলেন। পাকিস্তানি হানাদারদের অন্যায়, অমানবিক, নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। বাটার পক্ষ থেকে প্রিয় ক্রেতাদের উদ্দেশ্যে একটি বার্তা প্রদান করেছেন বাটা বাংলাদেশ। আমরা লক্ষ্য করেছি যে বাটাকে ঘিরে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যেখানে বলা হচ্ছে প্রতিষ্ঠানটি ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষের রাজনৈতিকভাবে জড়িত। বাটা একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয়েছে চেক প্রজাতন্ত্র থেকে এবং কোনো রাজনৈতিক সংঘর্ষের সঙ্গে সম্পর্ক নেই। দুঃখজনকভাবে এই ভ্রান্ত ধারণার ফলে বাংলাদেশে আমাদের কিছু আউটলেট সম্প্রতি ব্যাপকভাবে ভাঙচুরের শিকার হয়েছে। আমরা দৃঢ়তার সাথে সকল ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের মানুষের প্রতি আস্থা ও শ্রদ্ধা নিয়ে 1962 সাল থেকে বাটা দেশ জুড়ে নিরলসভাবে সেবা দিয়ে চলছে, গুণগত মান নিশ্চিত করছে। বাটা বাংলাদেশের সকল সম্প্রদায়ের সম্মান রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। মিনহাজুল হক রাসেল, লাখকণ্ঠ।